আব্বা, ও আব্বা, আল্লাহর কসম দিয়ে বলে গো আব্বা, না না, আমার প্রাণের স্বামী চলে গেছে, আমি সেই টেনশনে কান্দি। আপনার সন্তান যেমন আপনার সন্তানের সুখে কান্না করছেন, তিনি তো আমার স্বামী, আমি সেই স্বামীর সুখে কান্না করছি। আমার আব্বা গান শুনুন, এ মুসলমানেরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তার ঘটনাগুলি হাদিসের মধ্যে রয়েছে। পারস্যের ময়দানে যখন ইসলাম নিয়ে তিনি সেখানে ইসলামের দুর্গ গাড়লেন, পারস্যের মানুষেরা সাহাবাদেরকে ভালো জায়গায় থাকতে দিলেন না। ওই জামানার পারস্যের বাদশা চিন্তা করলো, মুহাম্মাদের সঙ্গী সাথীরা আমাদের দেশে আসছে, এদের যে সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, সুন্দর বাচন ভঙ্গি, এদের সঙ্গে কোরআন আছে, এরা যদি আমাদের লোকদের সাথে মিশে, সমস্ত মানুষগুলি তো তাদের হয়ে যাবে, আমার রাজত্ব শেষ হয়ে যাবে। কথা বুঝেন নাই? মিলাবেন এগুলো, বর্তমান জামানার সাথে সব মিলে যাচ্ছে। সুতরাং তারা ওই জামানার বাদশা চিন্তা করলো, এনাকে, এই গ্রুপটাকে আমরা ভালো জায়গায় জায়গা দিব না, একটা জঙ্গলের মধ্যে জায়গা দিয়ে দেই। আর যদি জঙ্গলের ভিতরে জায়গা দেই, ওখানকার যারা বাঘ আছে, সিংহ আছে, তারা এদেরকে রাত্রের বেলা খেয়ে ফেলবে, সকাল বেলা আর এদের খুঁজে পাওয়া যাবে না। এটা তাদের টার্গেট ছিল। রাজা এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীদেরকে বললেন, সঙ্গীরা, আমরা এই জঙ্গলের মধ্যে আজকে রাত্রে থাকবো, এখানে ডেরা বানাও। ডেরা বানানো হয়ে গেল, বাঘ ভাল্লুক সব দেখে আস। সাদ বিন আবি ওয়াক্কাস উঁচু জায়গায় দাঁড়িয়ে তলোয়ার বের করে বললেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমরা এই জঙ্গলে আজকে বসবাস করব, আমরা এখানে থাকবো। এরে জঙ্গলের হিংস্র প্রাণী, তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমরা জঙ্গলে থাকবো, তোমরা আজকে জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাও। কিতাবের মধ্যে আসছে, সহিহ আল বুখারীতে, নাসাই শরীফে হাদিসটা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের হিংস্র প্রাণীগুলি, বাঘ ভাল্লুক, এমন করে যত রকমের হিংস্র প্রাণী, সাপ থেকে শুরু করে, ওই এলাকা ছেড়ে সাথে সাথে চলে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ ওই সাহাবারা কোরআনের সাথী হয়েছে, কোরআনের আশিক হয়েছে, রাসূলের প্রেমিক হয়েছে, আমার আল্লাহ তাদের ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বলে থাকি, আজকে আমরা যদি কোরআনের সাথে, আল্লাহ আমাদের ইজ্জত বাড়াবে। বাড়াবে কিনা বলেন? সকলে কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। কারা কারা করবে হাতটা তুলে দেখায়, নারে তাকবীর। যারা কোরআনের তেলাওয়াত জানি তারা তেলাওয়াত করব, যারা জানি না হুজুরদের কাছ থেকে তা শিখে নেব ইনশাআল্লাহ। এ মুসলমানেরা, কোরআনের তেলাওয়াতের পরিবর্তে এখন গানের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ বলে, তোমরা যখন আমার সঙ্গে আলাপ করা ছেড়ে দিয়েছো, আমার বরকতগুলি তোমাদের কাছ থেকে আমি তুলে নেব। কেমন করে তুলে নিচ্ছেন তা কি আপনি জানেন? আগের দিনে আমরা যখন দুধ দিয়ে ভাত খাইতাম, দুধ দিয়ে ভাত খান আপনারা? দুধ দিয়ে ভাত খাইলে এক সপ্তাহ পর্যন্ত বা অনেক সময় পর্যন্ত হাতের মধ্যে দুধের গ্রান লেগে থাকতো, থাকতো না? সারাদিন দুধের গ্রান হাতের মধ্যে, দুধ দিয়ে ভাত খেয়েছে। আর বর্তমানে দুধ দিয়ে যদি আপনি ভাত খান, আপনার হাতে কোনো গ্রান লাগে না, কোনো সেন্ট নাকের মধ্যে লাগে না। হচ্ছে কিনা বলেন? কারণটা কি? খালি আমরা দোষ দেই, রাসায়নিক ফাসায়নিক না, আসলে আমরা আল্লাহর কাছ থেকে সরে এসেছি, আমরা কোরআনের বাণী ভুলে গিয়েছি, কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি, আল্লাহ রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ রহমত বরকত আমাদের সঙ্গ ছেড়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, একটু উদাহরণ দিচ্ছি রে মুসলমান, একটু লক্ষ্য করেন। এমন একটা জামানা ছিল, আপনার বাড়িতে জহা ধান আছে কিনা বলেন? আছে না? জহা ধানের বিছুন ফেলার জন্য যখন সেটা জমিনের মধ্যে বিছুন ফেলা হতো, জ্বালা ফালানো হতো, পাশ দিয়া গেলে নাকের মধ্যে গ্রান লাগতো কিনা বলেন?
পাশ দিয়ে গেলে কেমন লাগতো আমরা বুঝতে পারতাম যে এটা জহাদানের জ্বালা, জহাদানের বীজ। আর বর্তমানে জহাদানের ভাত হাতের সামনে নিয়ে আমরা খাই, জহাদানের কোনো সেন্ট নাকে লাগে না। লাগে কি? এর কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে আসছি, কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি। এ মুসলমান, আমরা কি অন্তর থেকে ওয়াদা করতে পারি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর কোরআন তেলাওয়াত করব? কারা কারা করব? না রে দেখবে। এ মুসলমান, আমি যে ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই সূরাটার মধ্যে অনেক কথা আমার আল্লাহ বলে দিলেন। আমি এই ব্যাপারে আপনাদেরকে কিছু কথা শোনাবো। এর আগে আপনারা বলেন, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে, আমার আল্লাহকে পেতে হলে আপনার সুন্দর চেহারা দরকার নাই, উঁচা লম্বা হওয়ার দরকার নাই, বিল্ডিং বালাখানার মালিক হওয়ার দরকার নাই। দরকার আছে কি? আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আল্লাহর হুকুম যদি মেনে চলেন, এই জমিনের মধ্যে আল্লাহ আপনার হয়ে যাবে। আমার আল্লাহ বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोह कलम तेरे हैं। রসুলের তরিকা মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন। এই জগৎ কি ছাড়া লোহ কলম সবই হবে তোমার আপন। যেরকম সুবহানাল্লাহ। সব আমাদের হয়ে যাবে। এ মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা হে আমার নবী, তুমি মানুষদের কাছে বলে দাও, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চায়, আমি আল্লাহর মাহবুবিয়ত যদি পেতে চায়, আমি আল্লাহর মাহবুব যদি হতে চাই, ও নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি। নবীর মাধ্যমে বলানো হচ্ছে, আমার নবী যে বলছেন, তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ কর। আল্লাহ রাসূলের অনুসরণ করলাম, আল্লাহর হুকুমগুলি মেনে চললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই, রাজি হয়ে যায়। শুধু রাজি হই আমি ক্ষান্ত হই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই, কারণ আমি ক্ষমা করনেওয়ালা, দয়াবান, মেহেরবান, রহমান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেয়। এবার নবীজির আশিক হতে হলে, আমার নবীকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাড়াবে। ছোট্ট একটা হাদিস মাঝখানে বলে দেই, মসজিদে নববীর মধ্যে, ইসলামের প্রথম অবস্থায় মসজিদে নববীর মধ্যে তিনটা সিঁড়িওয়ালা কোনো মিম্বার ছিল না। ছিল কি? এর মুসলমান, তিনটা সিঁড়িওয়ালা কোনো মিম্বার ছিল। কি ছিল সেখানে? একটা খেজুর গাছের শুকনা মোড়া ছিল, সেই মোড়াটা একটু বাঁকা টাইপের। আমার নবীজি সেখানে দাঁড়াতেন, বসতেন, বসতেন, দাঁড়াতেন, খুতবা দিতেন। সেটাতে বসতে কষ্ট হতো, দাঁড়াতেও কষ্ট হতো। মনটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি যেন আজকে চলে আসে। আজকের এই জলসা ময়দানে, এই সবার ময়দানে বসে যদি এক ফোঁটা চোখের পানি আপনার চলে আসে রে মুসলমান, তাই আমাদের দিন মুসিবতের সময় এই চোখের পানির ফোঁটা আপনার নাজাতের জরিয়া হবে। মনটা নরম করেন, মাথাটা নিচু করেন, আল্লাহর দরবারে কাঁদেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সিস্টেম করে রেখেছে। মসজিদে নববীর মধ্যে তিনটা সিঁড়িওয়ালা কোনো মিম্বার নাই, ছোট্ট একটা খেজুরের গাছের মোড়া।
আমার নবীজি সেটার উপরে দাঁড়ায় বসে কষ্ট হয় আমার নবী। আবু বকর, উমর, উসমান আল গনি, হযরত আলী আল মারতুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা দেখলেন আমার নবীর বরকতি শরীরটা দিয়া, আমার নবী যখন এই মিম্বারের মধ্যে বসে গাছের মোড়ায় বসে, আমার নবীজির বড় কষ্ট হয়, সহ্য করতে পারলেন না। এ মুসলমান, আশিকে রাসূল কাকে বলে রে মুসলমান? নবীকে ভালোবাসা কাকে বলে? আমার জীবনের সবথেকে বেশি যেখানে আমি কান্না করেছিলাম সেটা হলো আমার বিশ্ব নবীর মায়ের কবরের সামনে। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি চিন্তা করলাম ইনি দুনিয়ার কোন হেজিবেজি মহিলা নয়, যিনি আমার বিশ্ব নবীর মা আমিনা। হযরতে আমিনা বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে আমি গর্ভে ধারণ করে রাস্তা দিয়ে চলাফেরা করতাম, আমার পায়ের তলায় যদি কোনো পাথর বা মাটির দলা পড়ে থাকতো, আমি পা রাখার সঙ্গে সঙ্গে ওই মাটির দলা এবং পাথরটা তুলায় পরিণত হয়ে যাইত। মুসলমান, কেমন মহিলা, কত বড় ভাগ্যবতী! শুধু খালি তাই নয়, আমার নবীজির পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছে, হযরতে আমিনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, অত্যন্ত সুঘ্রাণ, এমন সুন্দর সুঘ্রাণ, যে সুঘ্রাণ আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর কোথাও নাই। এবার আব্দুল্লাহ ইন্তেকালের পরে আমিনা বাড়ির মধ্যে থাকে, তখন আশপাশের মহিলারা আমিনার কাছে আসে, বসে থাকে, আমিনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। আর মহিলারা মনে করলো কিছুদিন আগে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, আমিনা এত দামি দামি সুগন্ধি কেন ব্যবহার করে, তার কারণটা কি? সব জায়গায় কানাকানি শুরু হয়ে গেল। সবাই এই ব্যাপারে চর্চা করা শুরু করে দিল। ধীরে ধীরে আওয়াজটা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। আব্দুল মুত্তালিব যখন শুনতে পারলেন আমার পুত্রবধূ আমিনা সুগন্ধি ব্যবহার করে, কাঁদতে কাঁদতে চোখে পানি নিয়ে চলে আসলেন, আমার নবীজির মায়ের কাছে চলে আসলেন। বাড়ির সামনে ডাক দিয়ে বললেন, ও বৌমা, করুণ সুরে যখন ডাক দিলেন, নবীজির মা বাড়ির থেকে বের হয়ে দেখলেন শ্বশুর বাড়ির সামনে দাঁড়ায় আছে। ডাক দিলেন, ও শ্বশুর আব্বা, আসেন আসেন, আমার বাড়িতে আসেন, বসে। কিতাবের মধ্যে আসলেন। এবার নবীজির দাদা কাঁদতে কাঁদতে বাড়িতে প্রবেশ করিয়া ডাক দিয়া বলে, ও বৌমা, কয়েকদিন আগে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমি সেই বেদনা এখনো ভুলতে পারি নাই, কিন্তু আমার অন্তরে একটা সান্ত্বনা ছিল, আমার ছেলের বৌমা আছে, আমি তার দিকে তাকাই আমার ছেলের কথা ভুলে থাকতে পারবো। কিন্তু বৌমা, শুনতে পেরেছি তুমি দামি দামি সুগন্ধি ব্যবহার করছো, তোমার কি আমাকে ছেড়ে দেওয়ার কোন ধান্দা মতলব আছে নাকি? নবীজির মা হাউমাউ করে কেঁদে ফেললেন, আর ডাক দিয়ে বলেন, আব্বা, ও আব্বা, আল্লাহর কসম দিয়ে বলে গো আব্বা, না না, আমার প্রাণের স্বামী চলে গেছে, আমি সেই টেনশনে কান্দি। আপনার সন্তান যেমন আপনার সন্তানের সুখে কান্না করছেন, তিনি তো আমার স্বামী, আমি সেই স্বামীর সুখে কান্না করছি। আমার আব্বা গান শুনুন, যেই দিন আপনার ছেলের সঙ্গে আমার বিবাহ হয়েছে, প্রথম যেদিন আমি বাসর ঘর করেছি, ওই দিন থেকে আমার শরীর থেকে কেন জানি এমন সুঘ্রাণ বের হয়, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমানেরা শুধু তাই না, আমিনা কেমন ভাগ্যবতী মহিলা! হযরত আমিনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে বেড়াতাম, রাস্তা দিয়ে কোথাও যাইতাম, আমার শরীরে যখন রৌদ্রের তাপ পড়তো,
কোথা থেকে জানি মেঘমালা এসে আমার উপরে ছায়া প্রদান করেছে। মুসলমানেরা শুধু তাই নয়, হযরত আমিনা বলেন আমি মুহাম্মদ কি গর্ভে ধারণ করে আমি যখন কোন কুয়ার কাছে পানি আনতে যাইতাম, আমি কুয়ার কাছে গিয়ে দেখতে পেতাম কুয়ার পানি নিচে থেকে উঠে কুয়া বরাবর হয়ে আছে, যাতে করে আমার পানি নিতে কষ্ট না হয়। মুসলমানেরা কেমন নবীর উম্মত আমরা। হযরত আমিনা বলেন আমি যখন কোন জঙ্গলের পাশ দিয়ে যাইতাম, জঙ্গলের হরিণীগুলি আমাকে চতুর্পাশ থেকে ঘেরাও করে ফেলত। আমি ডাকতে বলতাম হরিণেরা তোমাদের কি হয়েছে? আল্লাহর হুকুমে হরিণের জবান খুলে যাইত। হরিণেরা ডাকতে বলতো আমিনা তোমাকে দেখার জন্য আমরা আসি নাই। আমিনা তোমার শরীর থেকে আমার একটা সুঘ্রাণ বের হচ্ছে, তোমার গর্ভে যিনি আছে তিনি দুনিয়ার কোন ব্যক্তি নয়, তিনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুঘ্রাণ তোমার শরীর থেকে বের হয়, আমরা সেই সুঘ্রাণ পাওয়ার জন্য আসি। শুধু তাই নয় বন্ধুগণ, হযরত আমিনা বলেন আমি যখন কোন জঙ্গলের পাশ দিয়ে যাইতাম, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ বড় বড় সিংহ করে আমার দিকে আসতো। আমি না ভয় পেয়ে পিছন দিকে চলে আসতে যাইতো। এমন সময় বাঘের জবান খুলে যায়, সিংহের জবান খুলে যায়। সিংহ বাঘের ডাকতে বলে আমিনা শুনো রে আমিনা, দুনিয়ার কেউ তোমাকে ভক্ষণ করতে পারবে না, কারো পক্ষে ভক্ষণ করার সম্ভাবনা নয়। আমরা তোমার কাছে আসছি কারণ হলো তোমার গর্ভে একজন মহামানব আছে, যিনি আখেরি জামানার পয়গম্বর হবে, তার সুঘ্রাণ তোমার শরীর থেকে বের হয়। আমিনা তোমার পা 2 টাকা বাড়িয়ে দাও, কারণ হলো ওই সন্তান যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে ওই দিন হয়তো আমরা দুনিয়ায় বেঁচে থাকবো না, ওই দিন তোমাকে সাক্ষাৎ করতে আসতে পারবো না হয়তো। এই জন্য তোমার পা 2 টাকা বাড়াইয়া দাও, তোমার কদমে চুমু দিয়ে আমাদের জীবনটা ধন্য করি। এমন হলো তিনার মা। হযরত আমিনা বলেন আমি যখন রাত্রির বেলায় ঘরে শুয়ে থাকতাম, গর্ভবতী মহিলা একা ঘরে শুয়ে থাকলে ভয় পায়। আমিনা বলেন আমি যখন শুয়ে থাকতাম আমার মনে হতো আমার সঙ্গে পরিচিত আর জান্নাতি রমণীরা যেন শুয়ে আছে। হযরত আমিনা বলেন আমি যখন ঘরের মধ্যে শুয়ে থাকতাম, রাত হলে আমার ঘরের চালটা ফাঁকা হয়ে যাইতো, আর আসমান থেকে সরাসরি এমন একটা আলো এসে আমার সারাটা ঘর আলো হয়ে যাইতো। কেমন আমিনা? মুসলমানেরা সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি, সেই নবীর মুহাব্বত যাদের অন্তরে থাকবে তারা কামিয়াব হবে। ওই মসজিদে নববীতে খেজুর গাছের মুড়া, আমার নবী বসতে পারে না, ভালো করে দাঁড়াতে পারে না, কষ্ট হয়। আবু বকর, উমর, উসমান গনি, হযরত আলী, 4 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চিন্তা করলেন আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না, আমার নবীর কষ্ট সহ্য হয় না। 4 জনে মিলে 3টা সিঁড়িওয়ালা একটা মিম্বার বানায়া মসজিদ নববীর মেহরাবের মধ্যে হাজির করে দিয়েছে। জুমার দিনে আমার নবী শুক্রবারের দিনে মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে নতুন মিম্বারের মধ্যে তিনি বসে পড়েছে। এমন সময় মসজিদে নববীর মেহরাব থেকে গাভীন উটনি গর্ভবতী অবস্থায় পেটের ব্যথায় যেমন মানুষের মতো হু হু করে কাঁদে, তেমন কান্নার আওয়াজ মসজিদে নববীর মেহরাব থেকে বের হচ্ছে। আমার নবীজি এই করুণ কান্নার আওয়াজ শুনে আমার নবীজি কেঁদে ফেললেন। নবীজি চোখের পানি ধরে রাখতে পারবেন না, তার
করে নবী কেঁদে ফেললেন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে, সবাই কাঁদতেছে, মসজিদে নববীতে কান্নার হুল পড়ে গেছে। আমার নবী বলেন, ও আবু বকর, আবু বকর, এমন করুণ কান্নার আওয়াজ আমি আর শুনি নাই। দেখো গো আবু বকর, কোথা থেকে কান্নার আওয়াজটা আসতেছে। এইদিকে মসজিদে নববীতে যত বৃদ্ধ সাহাবা ছিল, যত বৃদ্ধা সাহাবা ছিল, তারাও কান্না শুরু করেছে। ছোট্ট ছোট্ট শিশুরা মায়ের স্তন দেখে মুখ সরিয়ে নিয়েছে। নবীর কান্না দেখে তারাও দুগ্ধ খায় না। আমার নবী বলেন, আবু বকর, তাকিয়ে দেখো কোথা থেকে কান্নার আওয়াজ আসে। আমি কান্না সইতে পারি না। আল্লাহর আরশ ধারণকারী ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, মাবুদ, তোমার হাবিবের কান্না, মসজিদে নববীতে সাহাবাদের কান্না, মাবুদ, এই কান্নার জুটি তোমার আরশটা থরথর করে কাঁপতেছে, জানি না কখন ভেঙে চুরমার হয়ে যায়। আবু বকর মসজিদে নববীর মেহরাবের মধ্যে গিয়ে দেখলেন, ওই যে শুকনা খেজুর গাছের মোড়া, যেটাতে আমার নবীজি বসতো, দাঁড়াতো, খুতবা দিত, সেটা থেকে খালি পানি বের হচ্ছে আর কান্নার আওয়াজ বের হচ্ছে। আমার নবীজি বরকতি পাগুলি তুলে আমার নবীজি এক কদম দুই কদম করে 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 খেজুর গাছের মোড়ার সামনে চলে গেলেন। আমার নবীজির বরকতি হাত দিয়া খেজুর গাছের মোড়ার উপরে হাত তোলায় বলেন, খেজুর গাছের মোড়ারে কি হয়েছে তোমার, কেন কান্দো?